আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কোনো কাজ করার সিদ্ধান্ত নিলে সেই কাজের কল্যাণ কামনা করার জন্য যে দোয়াটি পাঠ করতে হবে, আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি, আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি। আমার ভাগ্য কল্যাণ, হে আল্লাহ আমার ভাগ্য কল্যাণ নির্ধারণ করুন এবং আমার কাজে কল্যাণ দান করুন। যে কোনো কাজ শুরু করার আগে এই দোয়াটি পাঠ করা, কাজের ইচ্ছা করার সময় বা কাজটা শুরু করার আগে এই দোয়াটি পাঠ করা। আর শয়তান মনে মনে কোনো ওয়াসওয়াসা দিলে, শয়তান যদি কখনো কোনো ওয়াসওয়াসা দেয় দিলের মধ্যে, সেটা ধর্মীয় ব্যাপারে হোক, দুনিয়াবি ব্যাপারে হোক, যে কোনো ব্যাপারে হোক, তখন আমরা পাঠ করবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পাঠ করব। এমনকি রাগ দমন করার জন্য এটা পাঠ করব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পাঠ করব। শয়তান যখন ইমানের ব্যাপারে কোনো ওয়াসওয়াসা দিবে, তখন আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রাজিম আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, আমানতু বিল্লাহ, এতটুকু আমরা পাঠ করব যদি শয়তান কোনো ওয়াসওয়াসা প্রদান করে। শয়তান যদি ধর্মীয় ব্যাপারে কোনো ওয়াসওয়াসা প্রদান করে, তাহলে আমানতু বিল্লাহ এবং আল্লাহ পাকের তাসবিহ তাহলিল পাঠ করা। কারণ শয়তান ওয়াসওয়াসা দেয় না এমন কোনো মানুষ নাই, সেটা ধর্মীয় ব্যাপারে হোক, দুনিয়াবি ব্যাপারে হোক, আখেরাতের বিষয়ে হোক, অহরহ অন্তরে ওয়াসওয়াসা দেয়। এই জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য মাঝে মাঝে আমরা পাঠ করবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বা ধর্মীয় ব্যাপারে কোনো সন্দেহ, সংশয় যদি সৃষ্টি হয়, আমরা পাঠ করবো আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম এবং ঈমানের উপরে আছি। এই দোয়াটি পাঠ করতে থাকবো। কারণ প্রশ্ন আসতে পারে, এক ব্যক্তি এক বুজুর্গের কাছে এসে বলল যে আমার মনে একটা প্রশ্ন জাগছে যে সবারই পিতামাতা আছে, তাহলে আল্লাহর পিতামাতাকে, আল্লাহকে কে বানাইলো? তখন বুজুর্গ বললেন, তুমি সাথে সাথে পাঠ করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমানতু বিল্লাহ। এরকম কোনো ওয়াসওয়াসা সংশয় আসলে আমরা দোয়াটি পাঠ করবো, আমিন।